আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী। উনি কেমন রহমত, উনি কেমন নেয়ামত, উনি আল্লাহর কত প্রিয় ছিলেন, এখন কত প্রিয় আছেন। এবং কাল কিয়ামতের দিনে নবী যে উম্মতের পক্ষে সাক্ষী দিবে, তার জন্য জান্নাত বাজেট হয়ে যাবে। কেমন রহমত ছিলেন বন্ধু নবী, আর নবীর ভালোবাসা কতটা দামি। বন্ধুরে আমার, হযরতে জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রহমতের কথা বলছি, গভীর মনোযোগ, কারণ আমি আয়াত নিয়েছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। তিনি বলেছেন, আমি মক্কায় গেলাম, মক্কা নগরী থেকে দেখলাম আমি দুর্ভিক্ষ। মক্কার মানুষ মৃত্যু সজ্জায়। কি হবে মক্কা নগরীর মানুষগুলো? দুর্ভিক্ষ পরিপূর্ণভাবে দেখা দিয়েছে। মক্কা নগরীর অবস্থা একেবারে অসুস্থ হয়ে গেছে। আমি তখন দৌড়ে চলে গেলাম রাসূলের চাচা আবু তালেবের তালাশে। আবু তালেবের বাড়ির আঙিনায় চলে গেলাম, ডাক দিয়ে বললাম, কোথায় গো আবু তালেব, আপনি কোথায়? বের হয়ে আসেন না, মক্কার অবস্থা মোটেও ভালো না, আপনি বের হয়ে আসুন। বের হয়ে এসে বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। এবার বন্ধু তিনি বলতেছেন, আমি যখন ডাক দিলাম উনি বের হলেন। একা বের হয় না, সঙ্গে সঙ্গে আছে ছোট ছোট বাচ্চা। আমার নজরে পড়ল, হঠাৎ করে চাইয়া দেখলাম কালো ঘন গোটা থেকে মনে হয় যেন সূর্য বের হয়ে আসছে। অনেকগুলো বাচ্চা, একটা বাচ্চা দেখলাম মনে হয় অন্ধকার থেকে যেন সূর্য বেরিয়ে আসছে। আর জোরে সুবহানাল্লাহ। ওনার বর্ণনাটা তেমন, বন্ধু এখন রাতের অন্ধকার, এখানে আলো আছে, আর অন্ধকারের দাম আছে। কথা বলেন না কেন? আলো আসলে যেমন অন্ধকার বিদায় হয়ে যায়, উনি বলতেছেন আমি দেখলাম কালো ঘন ঘটা থেকে যেমন সকাল হলে সূর্য উদিত হয় পূর্ব আকাশে, পৃথিবী সোনালী রঙে রঙিন হয়ে যায়, আবার যখন পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়, আবার অন্ধকার তারাপন চাদর দিয়ে একটা অংশকে রাত্র হিসেবে পরিণত করে দেয়। ঠিক কিনা বলেন? তেমনি ভাবে আমি দেখলাম অনেক সুন্দর একটা সূর্য যেন অন্ধকার থেকে বেরিয়ে আসলো। তখন রাসূলের চাচা আবু তালেব তিনি কি করলেন? ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে সোজা চলে গেলেন খানায় কাবার নিকটে। খানায় কাবার নিকটে যখন চলে গেলেন, আমি চাইয়া দেখি রে, খানায় কাবার দেয়ালের সাথে ওই ছোট্ট বাচ্চাটার পিঠ মোবারক লাগাইয়া দিল। আমি তাকাইয়া রইলাম, ছোট্ট বাচ্চা পিঠ মোবারক যখন লাগাইয়া দিল রে, তখন এই ছোট্ট বাচ্চাটা আকাশের দিকে একটা নজর দিল। আকাশের দিকে নজর দিয়ে দুইটা হাত উপরের দিকে উঠিয়ে এমনি ইশারা করে দিল। সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ জমে গেছে। সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ জমে গেছে। বন্ধু, কালো মেঘ জমতে দেরি রে, অনল বর্ষি ভাবে এই পৃথিবীর জমিনে মক্কা নগরীতে বৃষ্টি আসতে দেরি হয় না। তিনি বলতেছেন, আমি দেখলাম এবং প্রবল বেগে বৃষ্টি হয়েছে,
পাহাড় থেকে পড়া নেমে এসেছে, মক্কা নগরী শীতল হয়ে গেল, দুর্ভিক্ষ চিরদিনের জন্য বিদায় নিয়ে গেল, আর দুর্ভিক্ষ মক্কা নগরীতে নাই। তালাশ করতে শুরু করলাম, কে রে ছোট্ট বাচ্চা, তার কি পরিচয়? মুখে কিছু বলতে হলো না, আকাশের দিকে তাকায় ইশারা করতে দেরি, বৃষ্টি আসতে দেরি হলো না। এটাই হলো দেখতে যদিও দুনিয়ার ছোট্ট বাচ্চা, এটাই হলো আপনার আমার প্রাণের নবী। সেই নবীর উম্মত আমরা অসংখ্য অগণিত, ঠিক কিনা বলেন? এত নবীর উম্মত থাকতেও আজও গজব বাংলাদেশের আকাশ থেকে বিদায় নেয় না। তার মানে কি আমরা সঠিক না? আমাদের জবান ঠিক না, ঠিক কিনা বলে? কথাবার্তা, চাল চলন কোনো কিছুই আমাদের ঠিক নাই। এই কারণে আমরা রহমত থেকেও বঞ্চিত, ঠিক কিনা বলে? বন্ধনে আমার সুন্নি মহা সম্মেলন, নবীর প্রেমের সম্মেলন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? এটা নবীর ভালোবাসার সম্মেলন। নবীর প্রতি যাদের ভালোবাসা ছেড়ে তারাই সেই ভালোবাসার সম্মেলন তৈরি করে। বন্ধু, রহমতের কথা যদি বলতে হয়, এখন বর্তমান যে আধুনিকতার ছোঁয়া সেটা নিয়ে বলতে হয়। প্রত্যেকের হাতে হাতে একটা টাচ মোবাইল আছে, আছে না নাই? রিক্সাওয়ালাও টাচ মোবাইল চালায়, কারণ বন্ধু তারও মনে চায় পৃথিবীর খবর নিতে। নবী রহমত, সুন্নি মহা সম্মেলন, এই জন্য এই দিকে আবার একটু উল্টো দিকে ঘুরে আসলাম। বন্ধুরে আমার, এই রহমতের আরেকটা স্পষ্ট জ্বলন্ত প্রমাণ, আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি রয়েছে, মানে 200 কোটি ছায়াপথ রয়েছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি তারা আছে। একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটা একটা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আওয়াজ করে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা মনে হয় বুঝেন নাই, বুঝছেন? আকাশে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম নিউট্রন স্টার। এটার এক চা চামচ পদার্থের ওজন বন্ধু 1000 মিলিয়ন টন। ওয়াজটা মনোযোগ দিয়ে শুনলেন, তখন বুঝতে পারবেন আমি কি বুঝাইতে চাই। এই আসমানটা এত লোড সহ্য করতে পারে, কোন খুঁটি নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? একটা তারার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয় বন্ধু, তাহলে একটা তারার ওজনের ক্ষমতা বের করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এই তারা আকাশের মধ্যে আছে, আকাশের মধ্যে কোনো খুঁটি নাই রে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে আকাশের মতো করে স্থানান্তর করেছে, জমিনকে জমিনের মতো করে বিছানা বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর সৃষ্টি, বন্ধু রহমতের প্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিলেন আসমানকে, রে আসমান, লৌহে মাহফুজের কোরআন আমি আল্লাহর আমিও বাণী, আমি তুমি আসমানকে দিয়ে দিতে চাই। আসমান নাকচ করে দিয়েছে ওগো দয়াল, এই আসমান ও কোরআনের ভার সইতে পারবো না। আল্লাহু আকবার। কি করতে পারবো না? এই কোরআনের ভার, এই কোরআনের লোড সহ্য করতে পারবো না। আমার আল্লাহ আবার জমিনকে ডাক দিলেন,
রে জমিন কোরআন নিয়ে নাও না। বন্ধু জমিন নাকচ করে দিয়েছে, এই কোরআনের ভার সইতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। রে যুবকের দল, নবীর সাথে প্রেম করো, রাসূলের সাথে ভালোবাসার বন্ধন তৈরি করো। কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কোনো কিছু থাকবে না, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সেটা হাদিস খানা। এখন বন্ধু আমরা যে কোরআনটা পাইলাম এটা কেমন করে পাইলাম? এই কোরআন আসমান নিতে চায় না, জমিন নিতে চায় না, এই কোরআন গ্রহণ করেছে আপনার আমার নবী। ঠিক কিনা বলেন? কে গ্রহণ করেছে? বন্ধু তার একদম উজ্জ্বল দৃষ্টান্ত। নবী যতদিন পর্যন্ত মক্কায় ছিল, কোরআন ততদিন মক্কায়। প্রত্যেকটা সূরার নাম রাখা হয়েছে মক্কি। আবার আমার নবী যখন মদিনায়, কোরআন চলে এসেছে মদিনায়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরার মধ্যে দেখবেন দুইটা নাম। কয়টা? একটা মক্কি আর একটা হলো মাদানী। আল্লাহ বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহর ফজল এবং রহমত প্রাপ্তিতে যেন আমরা আনন্দ উৎসব করি। এই জায়গায় বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো আজকের এই ডিজিটাল বাংলাদেশ, আধুনিক প্রযুক্তি, আধুনিকতার ছোঁয়ায় ভরে উঠেছে গোটা পৃথিবী। সেটা বন্ধু একটা মাত্র জিনিস, কোরআন থেকে। ঠিক কিনা বলেন? এই যে রহমত আমি বলেছি, নবীর রহমত, কত বড় নিয়ামত আমাদের জন্য। আল্লাহর হাবিব কোরআন নিয়ে এসেছে, কোরআন আমরা পেয়ে গেছি। এই কোরআন থেকে বন্ধু আবিষ্কার হয়েছে বিজ্ঞান, আর এই বিজ্ঞান আমাদেরকে এনে দিয়েছেন আধুনিকতার ছোঁয়া। আর এই আধুনিকতার ছোঁয়া থেকে আজকে আমরা পেয়ে গেছি এক সুন্দর বাংলাদেশ। ঠিক কিনা বলেন? হাজার হাজার মাইল দূরে কথা বলা যায়, ছবি তোলা যায়, ফ্যাক্স, ডিশ, এন্টেনার মাধ্যমে। ঠিক কিনা বলেন? এটা এনে দিয়েছে কি সুবিধা? বিজ্ঞান। আর এই বিজ্ঞান এসেছে কোত্থেকে? কোরআন থেকে। আর এই কোরআন এনে দিয়েছে আপনার আমার নবী। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধু বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা লোকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবীর ওপরে ছাড়া মেরাজ শরীর যায়। ঠিক না বলেন? বিজ্ঞানীরা লোকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবীর ওপরে ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। ঠিক না বলেন? আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা
হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য বেগুন ছিল নি? বলো সেই যুগে কি ওজা বৈদ্য বেগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো। ঠিক আছে বলেন? আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যেত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হার মানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হার মানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, জোরে জোরে বলেন মারহাবা। তাহলে কোরআন পাইলাম কার উসিলায়? নবীর উসিলায়। আর এই কোরআন থেকে আবিষ্কৃত হয়েছে বন্ধু বিজ্ঞান, আর এই বিজ্ঞান দিয়েছে আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ। তাহলে এটা আমাদের জন্য রহমত কিনা বলে? আর একটু মহাপদে বলুন রহমত কিনা? বন্ধু, নবী আরো বড় নিয়ামত, আরো বড় রহমত আমাদের জন্য। সেই রহমতটা আলো বন্ধু সবার চোখের সামনে স্পষ্ট। আজকে আমাদের 50 ওয়াক্ত নামাজ পড়তে হতো, আমার নবী যখন মেরাজে গেলেন ওখান থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে এসেছেন। ঠিক কিনা বলেন? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ যদি বান্দা যত অপরাধ করুক বন্ধু, বান্দা যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারে, বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। এটা আমি মনে করি আমাদের জন্য নবী তো রহমত, আমাদের জন্য শ্রেষ্ঠ রহমত। আর এই নবী আমাদের জন্য আরো বেশি নিয়ামতের বার আল্লাহর হাবিব আমাদের জন্য নিয়ে এসেছেন। ঠিক কিনা বলেন? যেমন বন্ধু তার মধ্যে অন্যতম হলো আমাদের জন্য রহমত নামাজটা। বলে হুজুর কেন? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী শীতের দিনে গাছের ডালায় স্পর্শ করলেন। গাছের ডালায় স্পর্শ করার পরে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। আমার নবী আবু যরকে ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিয়েছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির নবী গো, আমি হাজির। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি চেয়ে দেখো এই শীতের দিনে গাছের পাতা বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। আমার উম্মত আল্লাহর বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহর যদি কদমে সিজদা করে, ওই গাছের পাতার মতো তার আমল থেকে গুনাহগুলি ঝরে পড়ে যাবে। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য রহমত কিনা? রহমত এনে দিয়েছেন কে? আমাদের রাসূল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবী আমাদের জন্য সেই নিয়ামত এনেছেন। তো এই নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। কাজ না করলে কিন্তু আমাদের উপায় নাই। ঠিক কিনা বলেন? উপায় আছে? আরো জোরে বলেন। এই সারা জীবন নবী দুনিয়ায় কাঁদলো, নবীর চোখের পানি শুকায় না, বিরামহীন ভাবে কাঁদে। মা খাতুনে জান্নাত ফাতেমা ডেকে ডেকে বলে, বাবা গো, কেন তুমি বিরামহীন ভাবে কান্না করতেছো? নবী একটা ডাক দিয়ে বললেন, মা রে, আমি আমার উম্মতের জন্য কাঁদি। দেখেন নবীর ফ্যামিলি, পরিবার, রাসূলের আহলে বাইত উম্মতের জন্য কত বড় নিয়ামত। মা ফাতেমা বলল, বাবা, আমার জীবনের সমস্ত আমলগুলো আমি তোমার উম্মতের জন্য দিয়ে দিলাম। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তারপরেও নবীর চোখের পানি শুকায় না, নবীর কান্না বন্ধ হয় না। ওগো বাবা, আমার জীবনের সমস্ত আমল তোমার উম্মতের জন্য দিয়ে দিলাম, তারপরেও তোমার চোখের পানি শুকায় না, তোমার কান্না বন্ধ হয় না। বাবা, তোমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে তোমার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আজকে আমরা নবীর উম্মত,
সবাই নবীর ভালোবাসার দাবিদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কিন্তু বন্ধু, আমাদের মধ্যে সেই রকম নেক আমল নাই, ঠিক কিনা বলেন? কথা বলতে গেলে মিথ্যা কথা, ব্যবসা করতে গেলে অন্যকে ঠকানো, বিচার করতে গেলে টাকা পেয়ে রায় দেওয়া, ঠিক কিনা বলেন? এমনি করে করে প্রত্যেকটা জায়গা বন্ধু নোংরা হয়ে গেছে। আমার নবীর শিক্ষা কিন্তু এইরকম না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর সাথে প্রেম করলে মনোযোগ দিয়ে প্রেম করতে হবে, হৃদয় থেকে প্রেমের বন্ধন তৈরি করতে হবে, তাহলে আমরা সুন্নিয়তের পরিচয় নিয়ে কবরে যাব। আর এই কবরে যাওয়ার পরে আমাদের জন্য কবর, হাসর, মিজান পৌঁছে না, প্রত্যেকটা জায়গা আমাদের পক্ষে চলে আসবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, নবীর সাথে প্রেম করতে কোনো কোরআন হাদিসের দলিল লাগে না। নবীর প্রেম শুধু একমাত্র করার জন্য একটা প্রেমিক অন্তরের প্রয়োজন, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে দেখলেন আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে। তখন আমার রাসূলের ঠোঁট মোবারক দিয়ে রক্ত মোবারক বেয়ে পড়ছে। এই দৃশ্য দেখে মালিক বিন সিনান দৌড়ে চলে এসেছে, এসে আমার নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। রক্ত মোবারক যখন চুষা শুরু করলো, আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, তোমার আমার রক্ত ভক্ষণ করার প্রয়োজন নেই, তুমি জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আল্লাহর জিকির করতে কষ্ট হয়? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নহরের পুতুল, জগৎ করলেন ও জানা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আরশ কুরসি লৌহা কলম সৃষ্টি জাহান ও শিলা, আরশ কুরসি লৌহা কলম সৃষ্টি জাহান ও শিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ
ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলে মাওলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলে মাওলা মক্কাতে ফুটিল রবিনরে ভিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। একটু মহব্বতে আলহামদুলিল্লাহ। জিকির করতে ভালো লাগছে না খারাপ লাগছে? জিকির করার অর্ডার কার? আল্লাহ। আল্লাহ। তো জিকির করার দরকার আছে না নাই? আছে। আরো জোরে আছে। তো এই জিকিরটা করতে হলে নবীর সাথে মহব্বত লাগাইতে হবে। ঠিক কথা বলছেন। কারণ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোনো কিছু আইসা আমাদেরকে শিখাইয়া দেয় নাই। প্রত্যেকটা জিনিস শিখিয়েছেন। প্রত্যেকটা কাজ করা মডেল ছিল আপনার আমার নবীজি। ঠিক কিনা বলেন? দেখেন না নবীর মহব্বতের কত দাম। মালিক বিন সিনান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার যতক্ষণ পর্যন্ত রক্ত মোবারক বের হতে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক চুষতে থাকবো। একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। বন্ধু মালিক বিন সিনান ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। প্রত্যেকটা ফোঁটা আমি চষে চষে ভক্ষণ করব। এই কথা বলে বন্ধু তিনি রাসূলের নখ মোবারক চষতে শুরু করলেন। চষতে 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 বন্ধু শেষ রক্তের ফোঁটা মোবারক যখন চষা শেষ হয়ে গেল, এবার আমার নবী গোটা পৃথিবীর উম্মত গুলোকে একটা ডাক দিলেন, রে আমার উম্মতের দল, তোমরা পৃথিবীতে যদি তোমরা কোন জান্নাতি মানুষ দেখতে চাও রে, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না। এই হচ্ছে প্রেম। নবীর প্রেম করার, রাসূলের রক্ত খাওয়ার দলিল কি কোরআন হাদিসে আল্লাহ অর্ডার করছে? হাদিস দিয়ে রাসূল বলছে? বলে নাই। এটা তার রাসূলের প্রতি প্রেমের একটা প্রকাশ। আর রাসূলও তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন এবং পৃথিবীকে বলছেন জান্নাতি মানুষ দেখতে চাইলে মালিক বিন সিনানকে দেখে নাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই প্রেমের আমার দরকার আছে না নাই? নবীর সাথে প্রেম করে যেই কোনো কাজ আপনি করবেন আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হবে। কথা বলেন না কেন? আরে মিয়া সবাই তো নবী নবী করে, নবীটা কেমন জানেননি? নবীটা কেমন জানেন? নবী পৃথিবীতে যে 570 খ্রিস্টাব্দে যে মা আমেনার জীর্ণ কুটিরে এসেছে, এটা ছিল রাসূলের আগমন। কি আল্লাহ বলেছেন আরসালনাকা, আল্লাহ পাঠাইছে বলছে। কি আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খালাকা শব্দ ইউজ করেছে, মানে সৃষ্টি। আর রাসূলের বেলায় বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আরসালনাকা মানে পাঠানো। কি আল্লাহর হাবিবকে আল্লাহ কুদরতি ফানুস বানিয়ে রেখেছে বন্ধু। আমার নবীর জন্ম কোন দিন হয়েছে এটা পৃথিবীর কোন আলেম জানে না, একমাত্র এটা জানে আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধু তাফসীরে রুহুল বায়ানের দ্বিতীয় খণ্ডে 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, আমার নবী বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রে জিবরাইল তোমার বয়স কত আমাকে বলো। জিবরাইল উত্তর দিয়েছে, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। কয় ঘটনাটা কি? কয় ঘটনাটা হলো চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন এটা ডুইবা যাইতো অস্ত যাইতো অস্তমিত অবস্থায় 70,000 বছর। এটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে বলেছে, রে জিবরাইল ওই যে তারা দেখেছো ওই তারকাটাই ছিলাম আমি নবী। তার মানে রাসূলের আগমন এই পৃথিবীর বুকে জন্ম আরো আগে, তাহলে বুঝতে পারেন নবীর সাথে আমার আল্লাহর কেমন সম্মান প্রেম, ঠিক কিনা বলেন? কেমন ভালোবাসা। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, নবী যখন পৃথিবীতে আসলো, আসার পরে আমরা দেখতে চাইলাম আমেরার ওদর থেকে ছেলে এসেছে না পৃথিবীতে মেয়ে এসেছে। দেখার জন্য যখন সামনের দিকে আগাইলাম, আগানোর পরে চাইয়া দেখি হঠাৎ করে একটা নূরের চাদর এই পৃথিবীর দিকে নেমে আসলো, এসে রাসূলের নিচের অংশটা ঢেকে দিয়েছে। আমরা কেউ নবীর লজ্জাস্থান দেখতে পাই না। আর একটু জোরে জোরে সুবহানাল্লাহ। এই যে বন্ধু আমরা আজকে কত? আজকে হচ্ছে 9 তারিখ, 8 তারিখ, 7 তারিখে চট্টগ্রাম ছিলাম। চট্টগ্রাম শহরে যাওয়ার সময় দেখলাম বিশ্ব রোড এখন তো 1 by 1, মাঝখানে দেখছেন না কত গাছ লাগাইছে। একটা জায়গা দেখলাম মোটা, বন্ধু একজন মুরব্বীকে দেখলাম পশ্চিম দিকে কিবলামুখী হয়, সম্ভবত পরনের কোন কাপড় বিছিয়ে তিনি সিজদা দিয়ে নামাজ পড়তেছেন। এই যে বন্ধু যেই কোন জায়গায় সিজদা দিলে নামাজ কবুল হয়, যেই কোন জায়গায় আল্লাহর কদমে সিজদা দিলে আল্লাহ কবুল করে নেয়, এটার একটা মাত্র কারণ হলো এই পৃথিবীর বুকে সন্তানের মাথা আসে আগে মায়ের উদর থেকে, আর আপনার আমার নবীর দুইটা কদম এই পৃথিবীর বুকে এসেছে আগে। আমার নবীর কদম যখন এই পৃথিবীর বুকে লেগেছে বন্ধু, গোটা পৃথিবীর জমিন উম্মতের জন্য সিজদার যোগ্য হয়ে গেছে। আপনি আযান দিয়েছে মসজিদে যাইতে পারতেছেন না, কাজে আটকা পড়ে আছেন, চাইলে নাফাকি না থাকলে যেই কোন জায়গায় আপনি সিজদা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সিজদা কবুল করে নিবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? এটা হলো নবী, এটা হলো নবীর সুন্নাহ, এটা হলো নবীর প্রেম। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, এক এক করে 70টা তীরের আঘাত খেয়েছে বন্ধু। একটা তীরের আঘাত নবীর গায়ে লাগতে দেয় না। 70টা তীরের আঘাত খাইয়া রাসূলের সামনে হাসতে হাসতে বন্ধু জীবন দিয়ে দিয়েছে, একটা বারও ওহু করে না। আর আমরা নবীর উম্মত, আমরা জান্নাত আশা করি, সুখ শান্তি আশা করি, আল্লাহর রহমত আশা করি, কিন্তু হিসাব করলে দেখা যায় সকাল থেকে সন্ধ্যা দুইটা ভালো কাজ হয় না, সারাক্ষণ শুধু আল্লাহর নাফরমানি। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক নেই? বন্ধুরে আমার, বান্দার গোলামি কোনদিন বিফলে যায় না। ইরশাদ সাহিবিন কিতাবের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল করলো। একটানা 30,000 বছর
নফল ইবাদত করার পরে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার জন্য অর্ডার দেই নাই, অনুমতি দেই নাই, তুমি কেন রে নফল ইবাদত করেছো? এবার জিবরাইল উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে এই অনুমতি দেন নাই, আমাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, এই জন্য আমি খুশি হয়ে আপনার দরবারে উপটোকন হাদিয়া পাঠিয়ে দিলাম 30,000 বছরের নফল ইবাদত। ফেরেশতা জীবনে কোনদিন জাহান্নামে যাইব? কথা বলেন না কেন? বরং বান্দা যখন জান্নাতে যাবে, এই জান্নাতে ওরা দোকানদারি করবে। সুবহানাল্লাহ বলেন না কেন? বাজার আছে তো, ওরা কি করবে? দোকানদারি করবে, আর মানুষ কিনা খাবে। আর ওই দিন কিনা কি জানেন? টাকা না, ওই যে বাজার করছেন না এই দুনিয়া থেকে, আমল করছেন না, এই আমলই যথেষ্ট হয়ে যাবে, আর কোন কাজের প্রয়োজন। 30,000 বছর নফল ইবাদত। এবার আমার আল্লাহ একটা ডাক দিলেন, রে জিবরাইল, তুমি 30,000 বছর নফল ইবাদত করছো বলে খুশি হইয়া আমি আল্লাহ কথা দিলাম, আমার হাবিবের উম্মত অল্প কিছুক্ষণ সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি খোদা তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আর এখন আমরা এরকম না, বিশেষ করে ম্যাক্সিমাম ডিজিটাল মুসল্লি ধরা খায় জুমার দিন, ঠিক কিনা বলেন? ওরে বাপ রে বাপ রে বাপ, কত গেটা! আপনার খুতবা দেওয়ার আগে হাফাইতে হাফাইতে যায় মসজিদে ঢুকে, ঠিক কিনা বলেন? কাজ করতে করতে পৃথিবী অর্ধেকটা উল্টাই ফেলছে, ঠিক কিনা বলেন? একবারে জামাতের আগে দিয়ে মসজিদে যায়, ঠিক কিনা বলেন? যেমন কর্ম তেমন ফল। এদিক দিয়ে আমার নবী বলে দিয়েছেন, প্রথম যে ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করবে আর সবার পরে মসজিদের সব কাজ সম্পূর্ণ করে সবার পরে মসজিদ থেকে তার বাড়ির দিকে রওনা দিবে, আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছে, যখন সে সবার আগে মসজিদে আসবে যথাযথভাবে সেদিনের কাজগুলো সম্পূর্ণ করবে, তারপরে বাড়ির আঙ্গিনার দিকে রওনা দিবে। আমার নবী বলে দিয়েছেন, বন্ধু প্রত্যেকটা কদমের বিনিময় তার আমল নামায় নফল 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই খবর আপনার আসেনি না? কইতু আছে নাই? কথা বলেন আছে? আছে টেনশন। ও মুখের ফলা তো লন্ডন গেছে, আর ফলা আমেরিকা, ঠিক না? আরেকজনে একতলা ভবন বানাইছে, আমারটা দোতলা। আমাদের আছে এই ধরনের কম্পিটিশন, ঠিক কিনা বলেন? আমাদের আসল কম্পিটিশন আমাদের মধ্যে নাই। দেখবেন হুজুরারে কত মহাব্বত করে, যদি কন্যা বলে আপনার ছেলেটারে মাদ্রাসায় ভর্তি কর, না না হুজুর বানানোর দরকার নেই, ইঞ্জিনিয়ার বানাবো, ঠিক কিনা বলেন? ইঞ্জিনিয়ার কিন্তু দোষের জিনিসটা বানান না, নাহলে তো পৃথিবী থেমে যাবে। কিন্তু আগে ধর্মীয় গানে তাদেরকে গানি করতে হবে, ঠিক কিনা বলেন? এই উল্লেখযোগ্য একটা, এই বর্তমান জামানায় একটা কথা না বললেই নয়। আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান হলে আপনাদের কি মিউজিক বাজেনি? বাজে? ওরে বাপরে বাপ, এই নিয়ে কইতেছে, আরে বাপরে বাপরে বাপ, কয়টা লাগায়? 4টা-5টা লাগায়। যখন 4টা-5টা লাগায় মাটিটার ভিতরে খাড়ি হয়েছে, মাটিও নাচতেছে, ঠিক কিনা বলেন? এরকম না? আর নবী কি কইছে জানেননি? হুন্না যান, ওয়াজ কোন দিকে করবো, মাথায় ঠিক নাই, পাবলিক তো নাই, আর যায় আছে বেহুশ, হুশ নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন না? এই যে গান যে বাজান, নবী জানাই দিছে কিয়ামতের আগে পৃথিবীর বুকে ঘন ঘন গজব হবে রে। আমি মনে করি এই করোনা আমাদের জন্য প্রথম তাজ, ঠিক কিনা? গত মাসে আইসি পৃথিবীর বুকে রে, করোনা বাসা বান্দা নিছে পৃথিবীতে, আর তো ছুটি নিতে চায় না।
পৃথিবীতে কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত এসপি, কত ডিসি আসেনি? কথা বলেন, কত বৈজ্ঞানিক আসেনি, কত গবেষক আসেনি? আজ পর্যন্ত করোনার মেডিসিন বন্ধু বের করতে পারে না। পারবে কেমন করে? বাটপারি করেছি আমরা। আরে বাটপারির ঔষধ হলো এই করোনা। ঠিক কিনা বলে? আল্লাহ বলেছে তোমরা নিজেদেরকে চালাক মনে করো, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হলো শ্রেষ্ঠ কৌশলের মালিক, ফাঁকি দিয়ে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা গণ? একটু না কইলে না, কারণ এটা বাংলাদেশের জন্য, মুসলমানের জন্য সবচেয়ে বড় গজব। আমার নবী বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক যাবে জাতীয় ক্ষমতায়। আছে না? আসেনি? নবী আরো বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বাড়ছিনি? মিউজিকের ঠেলায় বন্ধু বিরানি পর্যন্ত নাচতে থাকে রেগের ভিতরে। ঠিক না? না আংটাটা ধরতে চাই দেখুন, এটাও লাফে। ঠিক কিনা? গান যে কি জিনিস আবার শোনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন পৃথিবীর বুকে আখিরি জামানায় কিয়ামতের আগে একদল উম্মতের চেহারা বিকৃত হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন হ্যাঁ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন হ্যাঁ তারা মানবে। বুঝেননি কোনটা তাওহীদ রিসালাত? লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাত। নবী বলতেছে কি দেখেন, তারা তাওহীদ মানবে, তারা রিসালাত মানবে। তারপরে নবী বলেছেন ওয়া ইয়াসুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারা আল্লাহকেও মানবে। ইয়া হাবিবাল্লাহ, তারা আপনি নবীকেও মানবে। তারা রোজাও রাখবে, তারা হজও করবে, নামাজ পড়বে। নবী গো, তারপরেও তাদের জন্য এই ভয়ঙ্কর অভিশাপ কেন নবী? এবার আমার নবী একটা ডাক দিয়ে বলেছে এই কারণে তাদের এই অবস্থা হবে, তারা তাদের সমাজে, মহল্লায়, পাড়ায় গানের আসর বসাবে। গান বাজে না বাজে? কথা বলেন না কেন? তাও এমন গান, গানের কথাগুলো খুঁজে পাওয়া যায় না, শুধু টেন্ডেস্টার বাজে ডুপুর ডুপুর। ঠিক কিনা বলেন? দূর থেকে শুধু আওয়াজ আর আওয়াজ, এটার মধ্যে কে কি কয় কিচ্ছু না যায় না। আছে না নাই? এখানে একান্ত না। নবী বলেছেন আরেকটা হাদিস, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, তিনি বলেছেন বন্ধু আখিরি জামানায় নবীর উম্মতের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ গ্রাস করে ফেলবে, শিলা পাথর বর্ষণ করা হবে। নবী গো কেন? আমার নবী বলেছেন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, শিল্পীদের আনাগোনা বেড়ে যাবে, আর সমাজে নেশা করতে থাকবে, মানে মদ পান করবে। মদ খায় না খায়? বাহিরে হলো জেন্টলম্যান, ঠিক কিনা বলেন? বাহিরে কি আর ভিতরে কি? শয়তানি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন হে বান্দাগণ, মদ,
জুয়া, মূর্তি পূজা, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। এগুলো থেকে তোমরা বেঁচে থাকো, দূরে থাকো, যেন তোমরা সফল হতে পারো। কে কইছে? আর আমরা কি দূরে রাখছি না কাছে রাখছি? ওমা এত কাছে, একবারে বুকের মাঝখানে, ঠিক কিনা বলেন? ওমা গো মা, এটি ছাড়া তো জানই বাঁচে না। আরে আগের যুগটা ভালো আছিল, ওই সপ্তাহে একদিন ছবি দিত, দেখছি সবাই মিল্লা জিল্লা চাইছে। তখন কইছি বাবুরে বাবু, কত বেদব মানুষ, নাচ গান চাইতে কেমনে একসাথে হয়, ঠিক কিনা বলেন? ওই যুগটা মনে করি বহুত ভালো ছিল এখনকার যুগের চাইতে। এখন তো টেলিভিশন সবার পকেটে, ঠিক কিনা বলেন? সকাল আর দুপুর নাই, চাইলে সুইচ টিপ দিলে টিভি যেতে পারে। আর কেমন টিভি, ওরে বাপরে বাপরে বাপ, চাইলে চৌকো শর্মে মরে যায়, ঠিক কিনা বলেন? আরো জোরে ঠিক কিনা? বন্ধু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বলেছেন, হাদিস কানা এসেছে বাইহাকি শরীফের মধ্যে। তিনি বলেছেন, পানি যেমনি করে ফসল তৈরি করে রে, গান তেমনি ভাবে মানুষের মনের ঘরে নাফাকি তৈরি করে। অপিয়া তুমি কোথায় কইলে কোন মুস্তাহিনী কথা কয় না, তাই মনের মধ্যে নাপাকি তৈরি হয়েছে না? কথা বলেন না কেন? এখানে ক্ষান্ত না। আমার নবী আরো বলেছে, বন্ধু, গানের আসরে যাওয়া পাপ। অনেকে দেখবেন আওয়াজ পেলে এমনি কান দিয়ে শোনে, আছে না নাই? নবী বলেছেন, কান লাগায়া গান শোনা ফাসিকদের কাজ। আর গানটা শোনার পরে বন্ধু দোস্ত, ইস গানটা কি দারুণ, কয় না না কয়? কয় আরেকটু লাগা। কথা বলেন না? লাগাইনি, আরেকটু লাগা গান। আমার নবী বলেছে, এই গান থেকে স্বাদ নেওয়া কুফরি। গান শোনা কি পাপ, গানের আসরে যাওয়া কি ফাসিকদের কাজ। গান থেকে শ্বাস দেওয়া বন্ধু কুফরি। কে বলেছেন? রাসূল বলেছেন। আর আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ বলেছেন, কোরআন দিয়ে কাউকে আল্লাহ হেদায়েত দান করেছে, আবার কাউকে গোমরা করে দিয়েছে। আমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করে না। কথা ঠিক না ঠিক? কথা কয় না কেন? আরো জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে। তাহলে গান শুনবে এখানে না কইছেন, কিন্তু ওয়াদা দিবেন। কি দিবেন? ওয়াদা দিবেন না? না কইছেন কিন্তু। একটু পরে যদি আবার যে গান শোনেন তো তো সব শেষ, ঠিক কিনা বলেন? কথা দিয়ে কথা না রাখা কার কাজ? মুনাফিকের কাজ। মুনাফিক সম্পর্কে আল্লাহ কি বলছে জানেননি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মুনাফিককে আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন জায়গায় রাখবে। ও মা, এ কি কয়? খারাপ খারাপ কিছু শুনলে নাউজুবিল্লাহ, আর ভালো কিছু শুনলে এতক্ষণে মনে হয় যে পরিপূর্ণ 100% এনার্জি এসে শুনলে। এতক্ষণ কেউ অসুস্থ, কেউ পেটে খিদা, কেউ রোজা রাখছেন, ঠিক না? আল্লাহ কি বলছেন? The hypocrites will be in the lowest place of hell. আল্লাহ মুনাফিকদেরকে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে রাখবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, তিনি বলেছেন, believers love the prophet, ঈমানদার নবীকে ভালোবাসবে। hypocrites don't love the prophet, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। যারা কথা দিয়ে কথা রাখে না তারাও মুনাফিক, ঠিক কিনা বলেন? আরো জোরে।
কাজানা মিছে। তাইলে গানের আসরে যাওয়া যাবে? কত ভয়ঙ্কর কথা বলেছেন রাসূল। তারা আল্লাহকেও মানবে, রাসূলকেও মানবে, রোজাও রাখবে, হজও করবে, নামাজও পড়বে, তারপরেও তাদের এই শাস্তি বহাল থাকবে। কেন? শুধু গানকে ভালোবাসার জন্য। আর গানের অনুমতি, গানের অর্ডার কখন থেকে আসছে জানেন? যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে সবগুলোকে বের করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার, সব বের হয়ে যাও। জান্নাত থেকে বের করে দিলেন, এক একজনকে এক এক দিকে স্থানান্তর করলেন। আদম নবীর মন খুব খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আদম ও সাফিউল্লাহকে সান্ত্বনা দিয়েছেন আযান দিয়ে। কি দিয়ে? আমি আপনার উম্মতের জন্য, আপনার সন্তানদের জন্য আযানের ব্যবস্থা করে দিলাম। হাইয়া আলাস সালাহ বললে সব ভালো কাজের দিকে দৌড়ে চলে আসবে। এই কথাটা কেন আসছে? কারণ শয়তানের ধোঁকায় পড়ে কিন্তু আদম জান্নাত থেকে বের হয়েছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। শয়তান আমাদের বন্ধু না দুশমন? দুশমন না? Satan is the eternal enemy of the universe. শয়তান ঈমানদারদের চিরশত্রু। ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, ঈমানদার মুমিন, শয়তানের ধোঁকা কিন্তু মুমিনের জন্য কিছুই না। ঠিক কিনা বলেন? মুমিনের জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার একটা ওয়াদা খবর দিয়েছেন। সেটা হলো কি জানেন? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য কিছুই না। যেমন তারই একটা নিম্নরূপ হলো আজকে। ঠিক কিনা বলেন? যেমন ধরেন আজকে আপনারা যারা এই শীতের মধ্যে সবাই কিন্তু সবার বাড়িতে, আপনারা জান্নাতের বাগানে, শয়তান কিন্তু আপনাদের কাছে হেরে গেছে। আর যারা আজকে বাড়িতে, তারা শয়তানের কাছে হেরে গেছে। এই হাঁটতে হাঁটতে যদি তাদের কবর পর্যন্ত চলে যেতে হয়, তখন কিন্তু তাদের আর উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন উপায় থাকবে? এই জন্য আমাদের এই ত্রুটিগুলো থেকে আমাদেরকে মুক্ত হওয়া খুব বেশি জরুরি। ঠিক কিনা বলেন? গানের আসরে যাইবেন? আরো জোরে কোন যাইবেন? আচ্ছা, গান নিয়ে বললাম, নবীর মহাব্বত, সুন্নতের কথা। এবার আপনাদেরকে বলি, আপনাদের এদিকে অনুষ্ঠানে মানুষকে মানুষ দাওয়াত দেয়নি? দেয়। তো দাওয়াত দিলে, একজনের দাওয়াত দিলে দুইজন যাননি? যান না? যান। তো মাইর তো খাইছে। মাইর খাইছেন কেন জানেন না? হাদিস শরীফ থেকে একবারে স্পষ্ট নিষেধ রাসূলের। একজন দাওয়াত দিলে একজনই যেতে হবে। এদিকে তাকান, একজনকে দাওয়াত দিলে একজনই যেতে হবে, দুইজন যাওয়ার অনুমতি রাসূল দেয় না। হ্যাঁ, যদি আপনারা দুইজন যান, তাহলে যিনি দাওয়াত দিয়েছেন সাহেবেরা ওদের সাথে পরামর্শ করে যান। কারণ আপনি আবার একজন নিলেন, 100 জনের মধ্যে 15 জন, আবার 15 জন নিয়ে গেলেন, 15 জনের খাবার কিন্তু শর্ট হবে শেষের দিকে। কথা বলেন না কেন? এই শর্ট হওয়ার পরে সাহেবে দাওয়াত লজ্জা পাবে, তার আমন্ত্রিত মেহমানকে খাবার দিতে পারবে না। এটার জন্য আপনি দায়ী। এটা আমি বলিনি, আমার রাসূল বলেছেন। রাসূল বলেছেন, তোমরা যখন প্লেটে খাবার খাও, প্লেটটাকে ভালো করে চেটে চেটে খাও। কারণ কোন খাবারের রহমত আছে তোমরা তো জানোই না। ঠিক কিনা বলেন? খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ো, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলো। মা গো মা, এমন পেটে খিদা লাগছে, বিসমিল্লাহর কথা তো মনেই নেই। ঠিক কিনা বলেন? আর খাবার শেষে এমন তৃপ্তি পাইছি, আলহামদুলিল্লাহ কোন থেকে? এমনি তো সে শান্তি। ঠিক কিনা বলেন? কিন্তু এটা রাসূলের সুন্নাহ নয়। আমার একটা হাদিস শরীফ শুনেন, আমার নবী আমার রাসূলের পাশে বসে খাবার খাইতেছে এক ব্যক্তি। তো উনি যে খাবার খাইতেছে, খাবার খাওয়ার সময় তিনি বিসমিল্লাহ বলে নাই। কি করে নাই? বিসমিল্লাহ বলে নাই। বিসমিল্লাহ না বলে খাবার খাইতে খাইতে পুরো প্লেট শেষ, একটা লোকমা মাত্র বাকি আছে। কয় লোকমা? এক লোকমা বাকি আছে বন্ধু। একটা লোকমা খাওয়ার আগে তিনি হঠাৎ করে মনে হয়েছে উনি যে বিসমিল্লাহ বলে না। এবার তিনি পড়ে নিল বিসমিল্লাহি আওয়ালাহু ওয়াল আখিরা। তিনি বন্ধু দোয়া পড়লেন। দোয়া পড়ে আরেকটা লোকমা খাইলেন। খাইতে দেরি আমার নবী হাসতে দেরি করে না। এতক্ষণ কিন্তু নবী হাসে না, এতক্ষণ রাসূল হাসে না, আমার নবী এতক্ষণ হাসে না। যখন দোয়া করে একটা লোকমা খাইলো, নবী হাসিয়া দিলেন। জানতে মনে চাইনি নবী কেন হাসছে। ও বন্ধু,
যখন তিনি বিসমিল্লাহ ছাড়া খাবার শুরু করলো, ওনার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা লোকমা লোকমা শয়তানও খেয়েছে। যখন তিনি বিসমিল্লাহি আওয়ালাহু ওয়াল আখিরা বলে খাবার তিনি একটা লোকমা খাইলো, বন্ধু এবার শয়তান সঙ্গে সঙ্গে এতক্ষণ যে খাবার খেয়েছে তা বমি করে ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখে আমার নবী হেসেছে। চমৎকার না কথাটা? হাদিস শরীফ কো দারুণ না? তার মানে কি এখানে স্পষ্ট আমরা খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে, নয়তো শয়তান খাবে। ঠিক কিনা বলেন? আর যদি ধরেন পেটে বেশি খিদা লাগছে, পরিশ্রম বেশি হয়েছে, বিসমিল্লাহ কইতে মনে নাই, তো মাঝখান দিয়ে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়াল আখিরা বলে বাকিটা খাবার খাইবেন, শয়তান আপনার মতো বমি করে দিবে। রাসূলের হাদিস থেকে প্রমাণ। এবার আসেন আরেকটা ওয়াজ করি, ওয়াজ শেষে দেন যে ঘুমাইবে। কেউ এইভাবে দুইটা পা এভাবে দুই দিকে দিয়ে পেটটা উপরের দিকে দিয়ে ঘুমানোর অভ্যাস আছে নি? কথা কয় না কেন? আছে না? আপনারা যদি কইতেন বলে নাই, তারপর আমি কইতাম আছে, কারণ এই অভ্যাস আছে। যদি না থাকতো তাইলে কিতাবে হাদিস আসতো না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, হাদিস শরীফ প্রমাণ করেন আমার নবী বলেছে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন যখন তোমরা ঘুমের জন্য বিছানায় যাও, বিছানায় যাওয়ার আগে নামাজ পড়ার জন্য তোমরা যেমনি করে ওযু করো, ঠিক তেমনি ভাবে তোমরা ওযু বানাও। কি করো? তেমনি ভাবে ওযু বানাও। আমার নবী বলেছেন, বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে, যখন আমার নবী বিছানায় যাইতেন, আমার নবী ডান কাত হয়ে এইভাবে রাসূলের গাল মোবারকের নিচে এইভাবে হাত দিয়ে বন্ধু আমার নবী ঘুমাইতেন। হাদিস শরীফ দ্বারা প্রমাণ, যখন তোমরা ওযু বানাইবা, ওযু করে বিছানায় যাইবা, যাইয়া ডান দিকে কাত হয়ে তোমরা শুইবা, শোয়ার পরে বলবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম শেষ হয়ে গেছে, তুমি পরিতৃপ্ত হয়ে গেছো, ঘুম থেকে তুমি যখন জাগ্রত হয়েছো, ঘুম থেকে ওঠার পরে পড়ে নাও আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। চমৎকার না? আরেকটা মজার হাদিস শোনেন, যারা পেটটা উপরের দিকে দিয়া পাও দুইটা এমনি দিয়ে ঘুমানোর অভ্যাস আছে, তাদের জন্য এই হাদিস। হযরত ইয়াঈশ ইবনে তিখফা আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন, ইয়াঈশ ইবনে তিখফা আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবা থেকে বর্ণনা করেছেন। ওনার বাবা বলতেছে, হাদিসের রাবী বলতেছেন, তিনি দুইটা পা এমনি করে দিয়ে পেটটা উপরের দিকে দিয়ে শুয়ে আছেন। উনি বলতেছেন, হঠাৎ করে আমি চাইয়া দেখি কে জানি আমাকে ডেকে ডেকে বলছেন, তুমি কেন এমনি ভাবে শুয়ে আছো? এই শোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। এই আওয়াজটা যখন আমার কানে আসলো, কর্ণকুহরে এসে যখন পৌঁছানোর পরে আমি নজর করে দেখলাম এটা পৃথিবীর আর কেউ না, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা। ঘুমের আদব শিখে গেলাম। ঠিক কিনা বলেন? এইটা হলো পরকালের বাজার। একটু আগে গানের ওয়াজ করেছি, সেইটা হলো পরকালের বাজার। ঠিক কিনা বলেন?